হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরেকটা ট্যুর ভিডিও। আজ বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধ্যে 7টার সময় আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। আর রাত 10টা 5 আমাদের ট্রেন দার্জিলিং মেল শিয়ালদহ স্টেশন থেকে। তো ভিডিওটা পুরো দেখুন। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, সেটা প্রেস করতে ভুলবেন না নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন, আর সময় নষ্ট না করে ভিডিও স্টার্ট করা যাক। তা বন্ধুরা, আমাদের লাগেজ সব রেডি হয়ে গেছে। আগের দিনই আমরা লাগেজ সব রেডি করে রেখেছিলাম। এইটার মধ্যে রয়েছে আমার বাবা মার জামা কাপড়, এইটার মধ্যে আমার, আর এইটার মধ্যে রয়েছে আমার সব ব্লগের ইনস্ট্রুমেন্টের জিনিস। আর এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6:30। এখন অপেক্ষা শুধু সন্ধ্যা 7টা বাজার, তারপরেই আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। আর এখন সময় ঘড়িতে 8টা 12। অনেক তাড়াতাড়ি পৌঁছেছি। আমাদের 10টা 5 ট্রেন রাত্রেবেলা দার্জিলিং মেন। তো অনেক তাড়াতাড়ি পৌঁছেছি কারণ রাস্তাঘাটের অবস্থা যা, তো সেই কারণে আর কি ঝুঁকি না নেওয়াই ভালো, যেহেতু এত দূরের গন্তব্য। তো সেই কারণে আগে পৌঁছানো। বন্ধুরা, এখন বাজছে ঘড়িতে 9টা 15, আর আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। তো আমরা এখন সেদিকে এগোচ্ছি। এই জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম এনজেপি স্টেশনে। আর এখন আমরা গাড়ি ধরে সাইট সিন দেখতে বেরিয়ে পড়বো। তারপর দুপুর 2টো নাগাদ হোটেলে ফিরবো। তো সাইট সিন যখন বেরোবো, কোথায় যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে আপনাদের সবকিছু বলবো। এখন আমাদের গাড়ি ধরতে হবে, যে গাড়ি আমরা আগে থেকে বুক করে রেখেছি। আমরা ট্রেনে উঠেছিলাম গতকাল 10টা 10-এ ট্রেন ছিল আমাদের। তো এখন আমরা যখন নামলাম, এখন আমাদের ঘড়িতে বাজছে সকাল 8টা 52। বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়ি আমরা বুক করে রেখেছিলাম আগে থেকে। এই গাড়ি করেই আমরা সাইট সিন দেখতে পেলাম। এখন লাগেজ প্যাকিং চলছে, দেখতেই পাচ্ছেন। এখন চলে এসেছি ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে। বন্ধুরা, এখন এই জায়গাটায় এসেছি, আপনাদের চারপাশের একবার ভিউটা দেখাচ্ছি। জাস্ট অসাধারণ, জাস্ট ভিডিওটা দেখুন। এখন যেই স্পটে এসছি, এই স্পটটার নাম হলো অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। তো এখান থেকে নাকি পুরো 360 ডিগ্রির
ভিউ দেখা যায়। তো আপনাদের এখন সেই 360 ডিগ্রি ভিউটাকে পুরো দেখাবো। চলুন উঠবো বন্ধুরা ওইখানে, চলুন যাওয়া যাক। রাস্তাটা কোথায় ঢালু একবার জাস্ট দেখুন, অনেকটা ঢালু। ক্যামেরায় জানি অতটা বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা অনেকটাই ঢালু। তো যাবো এখন ওই দিকে, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এখন যে ভিউটা দেখছেন, এইটা ড্রাইভার ভাই বললেন যে গতকাল নাকি বৃষ্টি হয়েছিল, তো সেই কারণেই আর কি ভিউটা আজকে এতটা ক্লিয়ার নয়। কিন্তু অন্য সময় যখন ক্লিয়ার ওয়েদার থাকে তখন কিন্তু এই ভিউটা আরো বেশি সুন্দর লাগে। দেখছিলেন এই জায়গাটার ভিউ, এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছিলাম। এবার চলুন আমরা এখন চলে যাব ওই স্পটে, ওখান থেকে আপনাদের দেখাবো পরবর্তী ভিউটা। চলুন তাহলে যাওয়া যাক। দুটো ঘোড়ার মধ্যে রীতিমতো মারপিট লেগেছে দেখুন বন্ধুরা। ঠিক আছে চলুন, ওরা মারপিট করুক, আমরা একটু নেক্সট ভিউ দেখে আসি, নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে। চলুন। ব্যাপারটা হচ্ছে আমার পায়ে রয়েছে কিটো, যেটা মারাত্মক স্লিপ কাটে। তো আমার ভয় লাগছে এই রাস্তাটা দিয়ে স্লিপ কেটে আমি সামনের দিকে গড়িয়ে না যাই। রাস্তাটা এমনিতেই ভেজা ভেজা আছে, স্যাঁতস্যাঁতে, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল সেই কারণে। বেশ ভালোই ঢালু বন্ধুরা, আপনারা যদি বুঝতে পারছেন কিনা কতটা আপনারা বুঝবেন ক্যামেরায় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু রাস্তাটা কিন্তু সত্যি খুব ঢালু। দেখুন সবাই কত সাবধানে পা ফেলে ফেলে এগোচ্ছে। আপনাদের ওখান থেকে দেখাচ্ছিলাম ভিউটা। এখন আমরা চলে এসেছি একদম আর একটা কর্নারে, যেটা আপনাদের ওই ওপর থেকে দেখিয়েছিলাম যে এখানে এখন হেঁটে আসবো ওই ঢালু রাস্তা পেয়ে। তো ঢালু রাস্তা পেয়ে এখন চলে এসেছি একদম এই কর্নারটায়, যেখান থেকে এই ভিউটাই পাওয়া যাবে। আর যেই ভিউটা এখন আপনারা পাচ্ছেন এটা পুরো একদম মেঘে ঢাকা, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আপনাদের আরেকটা যে সাইডটা দেখালাম সেটা হচ্ছে ওইটা ক্রস করে এখন আবার ওপরে চলে এসেছি। এতটাই উঁচু, প্রচণ্ড কষ্ট হচ্ছে উঠতে। তো চলুন তাহলে নেক্সট স্পটের দিকে এগোবো। এখন আমরা যে স্পটটায় চলে এসেছি সেই স্পটটার নাম হলো নামথিং পোখরি। এখানে দেখার মতো একটা লেক রয়েছে, যেই লেকটা বর্ষার সময় পুরো ভর্তি থাকে, কিন্তু এখন যেহেতু শুকনো মানে ড্রাই সিজন, তো সেই কারণে পুরো লেকটা এখন শুকনো। তো সেটাই দেখতে লোকেরা এখানে আসেন, তো আপনাদের সেটাই এখন দেখাবো। চলুন, এই হচ্ছে সে লেক, যে লেকটা দেখার জন্য লোকেরা এখানে আসেন। এই যে লেকটা আপনারা দেখছেন, এটা কিন্তু অন্য সময় বৃষ্টির জলে পুরো একদম মানে ভরপুর থাকে, পুরো ডুবে যায়। এটা পুরো একটা লেক, কিন্তু যেহেতু এখন ড্রাই সিজন চলছে তাই জন্য জায়গাটা পুরো খটখটে শুকনো। লোকে এইখানে এই লেকটাকেই দেখতে আসেন। আর তাছাড়াও আপনারা চাইলে এই যে পাইন গাছগুলো দেখছেন, এর ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, যেটা দিয়ে আপনারা এর ভেতর দিয়ে ঘুরতে পারেন। এখন আমরা এই পাইন গাছের ভেতর দিয়ে কিছুটা দূর ভেতরে গিয়ে দেখব কিরকম লাগে ভেতরটা দেখার। এখন আমরা ঢুকবো এই পাইন ফরেস্টের ভেতরে। তো চলুন দেখা যাক ফরেস্টের ভেতরটা কিরকম লাগে পাইন ফরেস্টের ভেতর দিয়ে হাঁটতে। চলুন তাহলে এটা দেখি
কিরকম লাগে ভেতরটা। এই হচ্ছে পুরো পাইন ফরেস্টের ভেতর, আর এই হচ্ছে তার পাশে লেক। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো আরো। অনেকে এখানে আসে ওপর থেকে ভিউটা কিরকম লাগে দেখার জন্য। যদিও ভিউ পয়েন্ট বলতে কিছু নেই ওপরে, পাইন ফরেস্টের ভেতরে দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদা ফিল আছে, তো সেই ফিলটা নেওয়ার জন্যই এখানে আসেন সবাই। আর এগোবো না আমরা জাস্ট একটু ভেতরে ঢুকে দেখতে চাইছিলাম যে কিরকম লাগে ভেতর থেকে। কি অসাধারণ! দেখিয়ে দিলাম আপনাদের এই জায়গাটা সিনসিনারি। এবার চলে যাবো পরবর্তী গন্তব্যের জন্য। চলুন। মেঘগুলো ভেসে যাচ্ছে পুরো এখান থেকে বোঝা যাচ্ছে। দেখো, ওয়াও, পুরো মেঘ একদম পাঠিয়ে দেবো। এখন আমরা যে স্পটটা এসেছি সেই স্পটটায় রয়েছে লেপচা মনাস্ট্রি, যেটা অনেক পুরনো। আর তার পাশেই আছে আই লাভ শিটং নামের একটা লেখা, যেটা পাশাপাশি রয়েছে একদম। দেখাচ্ছি আপনাদের কীরকম। এটা হচ্ছে বন্ধুরা লেপচা মনাস্ট্রি, আর ঠিক তার অপোজিটেই রয়েছে আই লাভ শিটং ওপরে, যেটা দেখতে পাচ্ছেন। আমাদের এই সোজা ওপরে উঠে যেতে হবে এই রাস্তাটা ধরে, তারপর যাবো লেপচা মনাস্ট্রি। রাস্তাটাও সোজা উঁচু হয়ে ওপরের দিকে উঠে গেছে। কতটা ঢালু বন্ধুরা একবার জাস্ট দেখুন, ওপর থেকে দেখলে বোঝা যায়। আমরা এসছি ওই রাস্তাটা ধরে, ওইখানে আমাদের গাড়ি পার্ক করেছি। চলে এসছি ওপরে, চলে এসছি আই লাভ শিটং লেখাটার সামনে। লোকে এখানে আসে এই কারণেই ছবি শ্যুট করার জন্য লেখাটার সামনে, তো আমরাও তাই করব। এখানে বেসিক্যালি বন্ধুরা এই আই লাভ শিটং যে লেখাটা রয়েছে, এই লেখাটার সাথেই ছবি শুট করতে লোকের এখানে আসে। উপর থেকে ভিউ বলতে কিছুই নেই, ভিউ বলতে সেরকম কিছু নেই। আর চারদিকে যা দেখবেন সব চা বাগান বা এইসবই, গাছগাছালি এসবই। আই লাভ শিটং এই লেখাটার সাথে ফটোশুট করার জন্য, ভিডিও শুট করার জন্য লোকেরা এই স্পটে আসেন। এবার চলে যাবো বন্ধুরা বুদ্ধিস্ট মনাস্ট্রি। চলুন তাহলে। তো বন্ধুরা এটা হলো বুদ্ধিস্ট মনাস্ট্রি। বন্ধুরা আপনারা যে ভেতরে যে কালারটা দেখছেন, এগুলো কিন্তু পুরো ন্যাচারাল কালার, কোনো কেমিক্যাল কালার না, পুরোটাই ন্যাচারাল কালার। এই যে ডেসক্রিপশন দেখছেন এর মধ্যে ডিটেলটা লেখা আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের জন্য লাস্ট স্পট। আজ আর অন্য কোথাও সাইট সিন দেখতে বেরোবো না, এবার আমরা ডাইরেক্ট ফিরবো হোটেলে, আর হোটেলটাকে একবার আপনাদের দেখাবো। চলে এসেছি হোমস্টেতে।
এটা হোটেল নয়, হোমস্টে। তো এই হোমস্টের রুমের ভেতরের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। আর এই রুমের বাইরে যে ব্যালকানিটা রয়েছে সেই ব্যালকানির থেকে ভিউটা কিরকম দেখতে লাগে সেটা আপনাদের একবার দেখাবো। তারপর আপনাদের বাইরে থেকে একদম ভেতরে এন্ট্রি পর্যন্ত ভিউটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এটা হলো আমাদের ব্যালকানি থেকে ভিউ, আর এটা হচ্ছে আমাদের মামাদের ফ্যামিলির রুম। আর তার পাশেই রয়েছে আমাদের রুম, রয়েছে দুটো ডাবল বেড। এখন বন্ধুরা রুমে কারেন্ট নেই, শিটংয়ে এই একটাই প্রবলেম, কারেন্ট মাঝে মাঝে থাকে না। তো সেই কারণে ভেতরে লাইট এখনো জ্বলছে না, লাইট কারেন্ট অফ আছে যেহেতু। আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এই হচ্ছে রুমের ভেতরে একটা বেসিন, তার সামনে রয়েছে আয়না। এই হচ্ছে রুম ট্যুর এই হোমস্টে। তো বন্ধুরা, এটা হলো আজ আমাদের হোমস্টে। এখানে গাড়ি পার্ক করা, আর আমাদের রুম ওইখানে নিচে। এটা উপরে আরেকটা রুম আছে ভেতরে, বাট আমাদের রুম নিচে। এই হলো ব্যালকানি, ব্যালকানি দিয়ে বাঁদিকে গেলে পরপর আমাদের দুটো রুম। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আশা করি আপনাদের ভিডিওটা এ পর্যন্ত দেখে ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, সেটা প্রেস করতে ভুলবেন না নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো বন্ধুরা, আপনাদের আজকে একটা ইনফরমেশন দেবো, সেটা হলো আমরা দার্জিলিং যেই ট্রাভেলিং এজেন্সির থ্রুতে গেছিলাম, সেই ট্রাভেলিং এজেন্সির নাম হলো ফেরারিমন, যার কর্মকর্তা হলো অর্পণ সাহা। খুব ভালো ব্যবস্থাপনা ওনার, ঠিক আছে। আমরা দার্জিলিং ট্যুর করেছি, এর আগে আমরা ডুয়ার্স ট্যুর ওনার থ্রুতেই করেছি। তো প্রচণ্ড ভালো ব্যবস্থাপনা, এই কারণেই বলছি উনি খাওয়া দাওয়া থেকে শুরু করে, ঘোরানো থেকে শুরু করে, হোটেল সব দিক দিয়েই খুব ভালো ব্যবস্থাপনার দায়িত্ব থাকেন। তারপর খোঁজ খবর নেওয়া, সবচেয়ে বড় ব্যাপার এইটাই যে আপনি যদি ওনাদের থ্রুতে কোথাও ঘুরতে যান তাহলে বারবার ফোন করে জিজ্ঞেস করবে যে আপনারা কোথায় গেছিলেন, কেমন লাগলো, খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল কিনা। এইসব দায়িত্ববোধ ওনার মধ্যে প্রচুর। আমি এই কারণেই আপনাদের সাজেশন দেবো যে যদি কেউ কোথাও বেড়াতে যান তাহলে ওনার থ্রুতে যেতে পারেন। ওনার ফোন নাম্বার আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, না হলে ভিডিও স্ক্রিনেই দেখতে পাবেন, দিয়ে দেবো। আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে ওনার সঙ্গে যোগাযোগ করে ঘুরতে যেতে পারেন।